আজকে রজব মাসের বুধবার যে কোনো সময় আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের একটা গুনাহও থাকবে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনটাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। এত পাওয়ার এই দোয়াটা, মুসা নবী পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছিল। মুসা নবীর হাতের আঘাতে একজন মানুষ মারা গিয়েছিল, তিনি বুঝতে পারে নাই মানুষটা যে মারা যাবে, থাপ্পড় দিছে। আর তো এই জন্যে তিনি লজ্জিত হয়ে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে ছোট্ট দোয়াটা পড়ে। তাই আমি আপনাদেরকে বলবো এই রজব মাসের মধ্যে শুধুমাত্র 7 বার আল্লাহর শিখানো দোয়া, এটা কোরআনি দোয়া, আপনি পাঠ করবেন আর সাথে সাথে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ ওয়াদা করে বলেছেন। এই চোখ দিয়ে কতই না গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা এগুলো দেখেছেন আপনারা। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটা গুনাহ আর আপনার চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কান দিয়ে যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে। এই জবান দিয়ে তো কম গুনাহ করেন নাই, কম গুনাহের কথা বলেন নাই, আল্লাহ সব দেখেছে, সব জানে। এই জবানের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করবে, দোয়াটা শুধু পাঠ করে দেখুন ইনশাআল্লাহ। এই অন্তরে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে, এই অন্তরের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার চোখ, আপনার কান, আপনার জবান, আপনার অন্তর যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলেই। ছোট্ট একটি দোয়া, আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে 7 বার পাঠ করিয়ে দেব। অজু ছাড়াও আমার সঙ্গে পাঠ করতে পারবেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, রিজিকের মধ্যে কোনো বরকত পাচ্ছেনই না, যারা ইনকাম করে তাদের বেতনও ভালো না, মালিকও ভালো না, ভালো কিছুই করতে পারে না, ব্যবসার মধ্যে উন্নতি নাই, আপনারা ঘরের মধ্যে থেকে কিংবা ব্যবসা বাণিজ্যের মধ্যে যেখানে আছেন, আপনি আজকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায়, অভাব অনটন দূর হয়, রিজিকে আল্লাহ প্রচুর বরকত দেয়। যারা ইনকাম করে তাদেরকে আল্লাহ হেফাজত করবে বিপদ আপদ থেকে। তারা যদি হেফাজতে না থাকে, বিপদের মধ্যে পড়ে যায়, ইনকাম করবে কোত্থেকে? এই জন্য দোয়াটি পড়লেই ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিবে। যারা ইনকাম করে তাদেরকে আল্লাহ হেফাজত রাখবে, ভালো রাখবে, সুস্থ রাখবে, কামাই রুজির মধ্যে বরকত হবে, আয় উন্নতি হবে, আপনি ধনী হয়ে যাবেন। যত টাকাই আপনি ঋণগ্রস্ত হন না কেন, সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। দোয়াটি আপনি ভালোভাবে মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের অনেকের আছে, অনেক দোয়া করেন আল্লাহর কাছে, কিন্তু মনের আশা পূরণ হয় না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন নবীজির শিখানো দোয়ার মাধ্যমে। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবে বান্দাবান্দিরা, আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নবীজি 100% গ্যারান্টি দিয়েছে, তাহলে অবশ্যই পাবেন। এবং নবীজি বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ, মানুষের ভাগ্যের মধ্যে যেটা নাই, তকদিরে যেটা নাই, সেটাও আল্লাহ দিয়ে দিবে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ আমলটা আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে পড়িয়ে দেব। আপনারা ভিডিওটাও দেখবেন, আমলটাও হয়ে গেল, অন্য সময়ও লিখতে হবে না, বসে বসে থাকতে হবে না।
কতই না সৌভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা, ভাগ্যবান যারা প্রতিদিন এভাবে আমলগুলো করে প্রতিদিন নিষ্পাপ থাকে, মনের মধ্যে প্রশান্তি পায়, আল্লাহর প্রিয় বান্দি হয়ে থাকে। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ক্ষমা চাইতে পারে। আপনারা ভাগ্যবান। এবং এই আমলগুলো যারাই করছে তারাই বলছে আলহামদুলিল্লাহ, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে, শান্তি দিচ্ছে, তারাই বলছে। আপনিও ইনশাল্লাহ বরকত পাবেন, অভাব অনটন দূর হবে। আপনার গুনাহের কারণে আপনার মনের মধ্যে শান্তি নাই, আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি দিবে। কারণ গুনাহ থাকলে মানুষের মনে শান্তি থাকে না, অস্থির থাকে। এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। চলুন তাহলে আমরা আমলটা এক্ষুনি শুরু করে দিচ্ছি। আপনি আজকে রজব মাসের বুধবার যেই কোনো সময় আমলটি আমার সঙ্গে করতে পারেন, ওযু ছাড়াও আমলটি করতে পারেন। মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন আমরা এক্ষুনি শুরু করছি। সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহার দোয়াটি যে পাঠ করবেন, আল্লাহর শেখানো দোয়াটি, আপনাকে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে। প্রথমত আল্লাহর কাছে নত স্বীকার করতে হবে, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত স্বীকার করতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, এভাবে নিজে নিজে নত স্বীকার করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে বলতে হবে, আল্লাহ গো, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ, ভবিষ্যতে আর কখনো আমি গুনাহ করব না, অন্যায় করব না, অবিচার করব না গো আল্লাহ। আল্লাহর সঙ্গে এভাবে আপনি ওয়াদাবদ্ধ হয়ে যাবেন। তারপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলেছেন, এভাবে যদি আপনি এই কথাগুলো বলে আল্লাহর কাছে বলে তারপর দোয়াটি পাঠ করতে পারেন, জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে, আশা করি আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন আর কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন, এই কথাগুলো মন থেকে বলতে পেরেছেন আশা করি। এখনই আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি এই আমলটি। সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। 7 বার যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, 70টা রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল হবে। 70টা গুনাহকে আল্লাহ এক্ষুনি মুছে দিবে। 70টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি লিখে দিবে আপনার আমলনামায়। শুধু তাই নয়, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আপনার দরুদরা ফেরেশতা পৌঁছে দিবে। আল্লাহর নবী যে আপনার দরুদরা খুশি হয়ে যাবে। তাই মনোযোগ সহকারে দরুদ পাঠ করুন, 7 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর শেখানো দোয়াটি 7 বার পাঠ করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এক্ষুনি আপনাকে ক্ষমা করে দিবে। জীবনের আর কোনো একটা গুনাহ বাকি থাকবে না যদি আপনি মন থেকে দোয়াটি পাঠ করেন। বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। তারপর পাঠ করুন,
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দেবে। লক্ষ লক্ষ টাকাও যদি ঋণগ্রস্ত হন, আল্লাহ সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। তাই পাঠ করুন, আমার সঙ্গে শ্রেষ্ঠ এই ধনী হওয়ার দোয়াটা পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ কবুল করবে। দোয়াটি পড়ুন, আমার সঙ্গে ইসমে আজম দোয়াটি সুন্দর করে পড়ুন। প্রথমে বলুন ইয়া আল্লাহ, বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। তারপরে বলুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে ইসমে আজম দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পাঠ করুন 7 বার। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনাদের মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দিবে। দোয়া করবেন, দুরূদ শরীফ 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রজব মাসের বুধবার দিন অথবা রাত যখনই বসে বসে কিংবা কাজের ফাঁকে ফাঁকে তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে, ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের আমলটাকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি নিষ্পাপ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, ও আল্লাহ পেরেশানির মধ্যে আছে, চতুর্দিকে শুধু অন্ধকার, টাকা পয়সা নাই, রিজিকের সমস্যা, আল্লাহ সকলকে রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটন দূর করে দাও, টাকা পয়সা দাও, ধনী বানিয়ে দাও। আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক অশান্তি, পরিবার সংসারের মধ্যে আল্লাহ খুব কষ্টে আছে, আমার অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, খুব সমস্যার মধ্যে আছে। আল্লাহ তুমি তো জানো কোন মহিলা মা বোন কোন সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ প্রত্যেকটা মহিলা মা বোনদের আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দাও, সমস্যাগুলো দূর করে দাও। আয় আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি দাও, অভাব অনটনগুলো দূর করে দাও, স্বামী সন্তান সকলে ভালো রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মনের আশা পূরণ হয় না, অনেকের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গায়, দিনদার ফ্যামিলিতে, ভালো জায়গায়। আল্লাহ অনেকের বাচ্চা হচ্ছে না, আল্লাহ তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেকে মক্কা মদিনায় যাবে নিয়ত করেছে, যেতে পারছে না, আল্লাহ যার মনের মধ্যে যেই নেক স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তুমি সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ সকলের দিলের অন্তরের হয়রানি পেরেশানি এগুলোকে দূর করে দাও, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ নবীর উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা ভিডিওটা দেখেছেন, আমলটা করেছেন, প্রতিদিন করেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের মনের নেকাশাগুলো পূরণ করুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। কতই না ভাগ্যবান আপনারা, টিভি, সিনেমা, গান, ভিডিও এগুলো না দেখে দিনী আলোচনাগুলো শোনেন, আল্লাহর কাছে তাওবা করেন, মাপ চান, দুরূদ পড়েন, আল্লাহু আকবার। কতই শ্রেষ্ঠ আপনারা আমলগুলো করেছেন, করেন। সবসময় এভাবে আমলগুলো করবেন মৃত্যুর আগ পর্যন্ত, আর নিষ্পাপ হয়ে প্রতিদিন থাকবেন। আল্লাহু আকবার। যাতে আল্লাহ ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় ভালো রাখুক, ভালোবাসুক এবং জীবনের গুনাহগুলো মাফ করে দেখ, আমলগুলো সবসময় করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। যারা আমিন লিখেছে দোয়াতে, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।